হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো সবাই? আজকে আমাদের খাসি মাংস রান্না হবে, এই জন্য পেঁয়াজ কুচি, এরপরে মাংসটা হচ্ছে হলুদ নুন সব মাখিয়ে রেখেছিলাম, টমেটো কুচি, রসুন, ধনেপাতা, আদা জিরা, পেঁয়াজ, এরপরে আদা জিরাটা পিষে নেব, একটু রসুন দিয়ে দেবো, এরপরে টমেটো দিয়ে দেবো, দিয়ে এবার তেল একটু দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে দিয়ে একটু ছেড়ে করে ভরলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নেব। এরপরে মশলাটা একটু পিষে নিব, পিষা হয়ে গেছে। পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এরপরে এবার মশলাটা দিয়ে দেব, যা মশলা পিষেছিলাম সেগুলো সব পিষে বলেছিলাম সেইগুলোকেই আবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নেবার পরে এরপরে এবার লঙ্কা গুঁড়া, তারপরে হচ্ছে যে হলদি গুঁড়া, তারপর হচ্ছে নুন, তারপরে হচ্ছে যে ধনা গুঁড়া, তারপরে এবার ভালো করে এবার নেড়ে নেবো একটু। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে পরেই মশলাটা ভালোভাবে কষে নেব। এই দেখো কি সুন্দর তেল তেল বেরিয়ে গেছে। মশলাটা একদম একটু ভালো করে কষতে হবে একদম। দেখো মশলাটার থেকে তেল ছেড়ে গেছে, এবার মশলাটা খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো এবার লাড়া হয়ে গেছে, তবে তেলটাও খুব সুন্দর বেরিয়ে গেছে। এই দেখো এবার কি সুন্দর কষা হয়েছে মশলাটা। এরপরে এবার মটনটা দিয়ে দেবো। এই দেখো হচ্ছে যে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দই হলুদ নুন দিয়ে লঙ্কা গুঁড়া হলুদ দিয়ে একটু করে মাখিয়ে রেখেছিলাম। দেখো কষা, দেখো ভালো করে এটা নেড়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো জল বেরিয়ে গেছে কীরকম মাংসটা থেকে। তো হচ্ছে যে একটু ভালো করে মটনটাকে কষে নেব। খাসি মাংসটা কষা হয়ে গেছে, তেলও বেড়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়েছি, দেখো তেল কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপরে এবার